শিক্ষার শেষ নেই, কাজেরও শেষ নেই। এটা ডিসকভার 100-এর পেট্রোল ট্যাপ। এটাকে রিপেয়ার করতে হবে। রিপেয়ার বলতে গেলে এটা তো আর রিপেয়ার করা যায় না। এটা আমরা নিজেরা দেখছি, রিপেয়ার করার চেষ্টা করছি। এটা ডিসকভার 100-এর পেট্রোল ট্যাপ খারাপ, বাদ দেওয়া হয়েছে অনেকদিন আগে, তাই খুলে দেখা হবে এটার কি প্রবলেম আছে। দুটো নিয়েছি, দুটোর মধ্যে কোনটার কি প্রবলেম সেটাই দেখব, কারণটা কি। আচ্ছা, এটাকে এবার খোলা হবে। একটা স্ক্রুড্রাইভার নিলাম, স্ক্রুটাকে ঢিলে করা হচ্ছে। এই স্ক্রুটা খুলে গেছে, এটা থালার মধ্যে রেখে দিলাম। এবার দ্বিতীয় স্ক্রুটা খুলব। স্ক্রুটা দ্বিতীয়টা খুলে গেছে। এবার এটা হালকা তুলে একটু বেঁকিয়ে নিয়ে খুলতে হবে। খুলে গেল। এবার এটা টান মারলে বেরিয়ে যাবে। এটার ফুটো, একটা ফুটো সাইডে, একটা নিচে সাইড। এবার এইটার ওয়াশার রয়েছে, উপরে একটা রাবার ওয়াশার আছে। রাবার ওয়াশারটাকে বার করে নিচ্ছি, জমে গেছে, বার করে নিলাম। এটা রাবার ওয়াশার, এটা গোল থাকে, চ্যাপটা হয়ে গেছে চাপের ঠেলায়। এটাকে বার করি, বার করা হলো। এটার চারদিকটা খেয়ে গেছে, চারদিকে খেয়ে খারাপ হয়ে গেছে বলে সবসময় তেল অন অফ হয় না, সবসময় ডাইরেক্ট হয়ে থাকে। এটাই এর কারণ, মানে এটা এই কারণ। এবার দ্বিতীয়টাকে খুলে দেখা যাক কি প্রবলেম আছে এটার। দ্বিতীয়টা ভালোই আছে, কিন্তু এর প্রবলেম সাইড থেকে তেল বেরিয়ে যাচ্ছে। কারণ যে মিস্ত্রি এটা খুলে রিপেয়ার করেছিল তার কিছু একটা ভুল ছিল, যার কারণে এই প্রবলেম হয়েছে। এই যে স্ক্রুটা খোলা হচ্ছে, এটা কিন্তু খুলে বেরোচ্ছে না, এটা স্লিপ হয়ে গেছে, যার কারণে টাইট হচ্ছে না, ঢিলেও হচ্ছে না, ফেসে আছে। তার কারণেই ওখান থেকে পেট্রোল পাসিং করছে, এটা আমরা বুঝতে পারছি। দেখুন, ওটা কিন্তু বেরোচ্ছে না। এবার নিচে স্ক্রুড্রাইভার ঢুকিয়ে চেপে ধরে স্ক্রুটাকে বার করতে হবে। দেখুন, এইটা সাইড থেকে তেল বেরিয়ে যাচ্ছিলো এই কারণেই, কেন ওই স্ক্রুটা টাইট হয়নি, যার কারণে এখান থেকে তেল বেরিয়ে যাচ্ছিলো। এটা বেরিয়ে গেল। দেখুন, রাবারটা পুরো ভালো আছে, রাবারটা পুরো ভালো আছে, এটার কোনো ফল্ট নেই। ফল্ট স্ক্রুটা খারাপ ছিল, যার কারণে সাইড থেকে তেল পড়তো। এটাকে বাদ দিয়ে দেওয়াই ভালো। এটা বাদ দিয়ে আগেরটাকে নিয়ে এটার মধ্যে ফিট করলে দেখা যাক কি হয়। এটা আরামে বসে যাচ্ছে, বসে গেল। এবার এরপর একটা ওয়াশারটা দিতে হবে, ওয়াশার দিয়ে তারপর ওটা লাগাতে হবে। এই ওয়াশারটা বসিয়ে দিলাম, এবার এটাকে ঢুকিয়ে দিলাম, আরামে ঢুকে গেল। আচ্ছা, এর উপরে এবার ওই লকটা লাগিয়ে দিলাম, লক প্লেটটা যেটা স্ক্রু লাগানো হবে। স্ক্রুটা লাগানো হচ্ছে।
স্ক্রু বসিয়ে এবার স্ক্রুটা টাইট করা হবে, কেন এটাই কোনো গন্ডগোল হবে না, কারণ এটার স্ক্রু ভালো ছিল, যার কোনো প্রবলেম হবে না। দুটো স্ক্রু টাইট দিয়ে দেওয়া হচ্ছে। স্ক্রুটা টাইট দেওয়া হচ্ছে, দ্বিতীয়টা টাইট হয়ে গেছে। এটা কিন্তু কোনো কমপ্লিট, এটা কিন্তু চলবে, কোনো রকম প্রবলেম হবে না। এমনকি এটা আমার নিজের গাড়িতে লাগিয়ে আমি চেক করে দেখব, একদম ওকে, কোনো রকম প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই, একদম ফ্রি।